আসসালামু আলাইকুম। আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিস করব। ১ নাম্বার কোশ্চেন আছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। আমরা অপেক্ষা করতেছি কিসের জন্য? এই যে কিসের জন্য, কি কারণে, এগুলো দ্বারা যে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইনফিনিটিভ হতে গেলে টু প্লাস ভি ওয়ান লাগে এবং নাউন হতে গেলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। সুতরাং এটা কিসের জন্য, কি কারণে এরকম উত্তর দিছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ২ নাম্বার হচ্ছে আই হ্যাভ এ বোট মেড অফ উড। আমার একটা বোট আছে অর্থাৎ নৌকা আছে যেটা কাঠ দ্বারা তৈরি। এই যে বোট হচ্ছে নাউন, যেটা কাঠ দ্বারা তৈরি অর্থাৎ নাউনকে মডিফাই করতে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ নেই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে না। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হতে গেলে হ্যাভ প্লাস ভি থ্রি লাগে, হ্যাভ প্লাস ভি থ্রি লাগে, যেটা নাই এখানে। এবং প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হতে হবে, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট দ্বারা শুরু হবে, এটা পাস্ট দ্বারা শুরু হয়েছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে ডি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ আই স্পোক টু হিম কোয়াইট অফেন। আমি তার সঙ্গে প্রায়ই কথা বলি। যে আমি প্রায়ই নাকি কথা বলি প্রায়ই? কথা বলি প্রায়ই অর্থাৎ ভার্বকে মডিফাই করতেছে, আর ভার্বকে মডিফাই করলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ধন্যবাদ সবাইকে।